তাহলে আমাদের এটা করা হয়েছে দ্য অ্যাডভেঞ্চার অফ ইজি কার ইন্ট্রোডাকশন টেবল অফ কন্টেন্ট কোথায় টেবল অফ কন্টেন্ট কোথায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ইজি কার আবার কি হয় এক্সটার্নাল লিঙ্ক ছিল ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক নেই দেওয়া হয়নি মেন কিওয়ার্ড কি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছে না ইজি কার 27টা ছিল মাত্র 27টা ঠিক আছে হুম, হুম, ঠিক আছে মোটামুটি এসইও হয়েছে আচ্ছা এখন তাহলে আরো কিছু বিষয় আছে এসইও এসইও পুরো একটা ইনডেপথ একটা বিষয় এসইও ক্ষেত্রে আমরা গত ক্লাসে আমরা গুগল ট্রেন্ড অ্যান্ড হচ্ছে দেখেছিলাম আহ, কি জানি গুগল কিওয়ার্ড প্ল্যানার রাইট এখন আমরা এখান থেকে আরো কিছু টুলস আছে একটা হচ্ছে আমাদের স্যামরাশ আর একটা হচ্ছে উবার সাজেস্ট আমরা দেখেছিলাম সো আমি ফার্স্টে উবার সাজেস্টে যাই উবার সাজেস্ট লিখে সার্চ করলে আমরা এখান থেকে পাবো এটা হচ্ছে উবার সাজেস্ট ওয়েবসাইট ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করলাম এখানে নাম দেওয়া আছে নীলপাটল.com লিখে সার্চ করলে পাবেন সেম জিনিস আপনাকে কিছু কোশ্চেন আদি করবে যে কোশ্চেনগুলো তারা মেজর করার জন্য মেনলি নিয়ে থাকে যেমন আমার ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে তো আমি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে দিচ্ছি কপি করলাম তারপর এখানে সেটা কন্ট্রোল দিয়ে পেস্ট করে নেক্সট এ গেলাম তারপর আপনাকে জিজ্ঞেস করবে মার্কেটিং এক্সপিরিয়েন্স কোন লেভেলে সো আমাদের এখনো আমরা বিগিনার সো বিগিনার দিলাম তারপর হচ্ছে what do you want to achieve with more profit generate more leads sales awareness আপনি কেন মেইনলি হচ্ছে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আনতে চাচ্ছেন একটা হচ্ছে লিড জেনারেশনের জন্য আরেকটা হচ্ছে সেলসের জন্য একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য তো আমাদের এখন মেইন মোটিভটা হচ্ছে লিড জেনারেট করাও না কোনো কিছু সেলসে করবো না অ্যাওয়ারনেসের জন্য আমরা করতে পারি তারপর হচ্ছে এই তিনটা ডিফারেন্ট বুঝেন লিড বুঝেন লিড জেনারেশন করা তারপরে সেলস করা তো বুঝি আর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বুঝেন একজন বুঝলে তো হবে না বাকিরা বুঝতে হবে কি হ্যাঁ কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ব্র্যান্ডের পরিচিতি অর্থাৎ আমার একটা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে সেটাকে সম্পর্কে মানুষকে জানানো দেওয়াটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর লিডটা কি লিড জেনারেশন একটা টপিক থাকবে আমাদের এটাও আমরা প্রায় অনেক দিন ধরে শিখবো লিড জেনারেশন হচ্ছে মেইনলি আপনি আপনার অডিয়েন্সের ইনফরমেশন কালেক্ট করা সেটা হচ্ছে মেইনলি লিড জেনারেশন ইনফরমেশনের মধ্যে কি হতে পারে যেমন হচ্ছে আমাদের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলোকে আমরা লিড জেনারেশন বলে থাকি পরবর্তীতে ওই মোবাইল নাম্বারে ওই ইমেল অ্যাড্রেস আপনি পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের অফার সেন্ড করতে পারেন পরবর্তীতে যদি তাদেরকে কনভিন্স করতে পারেন সেখান থেকে কিন্তু সেলস আসার প্রবাবিলিটি থাকে সো এটার জন্য এখন হচ্ছে মেইনলি হাউ মাচ রেভিনিউ ডু ইউ জেনারেট পার ইয়ার
আপনার কত ডলার এখান থেকে মেনলি পার ইয়ার আপনি আর্ন করছেন। তো এখান থেকে অনেক দেওয়া আছে, আমি 0টা দিচ্ছি। তারপর আন্ডার মার্কেটিং বাজেট পার মান্থ কিছু কোশ্চেন ইউজ করতেছে, যেমন আন্ডার এত দিলাম, কমই দিচ্ছি। তারপর হচ্ছে কংগ্রেস, ইউ আর ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ইউর 7 উইক অ্যাকশন প্ল্যান, এটা দিবি। এত কিছু জিজ্ঞেস করতেছে কেন? দেখেন এরাও এখন লিড জেনারেট করতেছে। ফার্স্টে আমার থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে, এখন এরা লিড জেনারেট করতেছে। এখন এরা কিন্তু নীল পাটাল বললাম না খুব ভালো মার্কেটার। এখন এই কি করবে, পরবর্তীতে আমার সম্পর্কে এখন অনেক কিছু জানবে, আরো আমার নাম জানবে, লাস্ট নেম জানবে, মোবাইল নাম্বার জানবে, ইমেল অ্যাড্রেস জানবে, আমার মার্কেটিং টিম কয়জন আছে সেটা জানবে, আমার বিজনেস কোন টাইপের সেটা জানবে, আমার ইন্ডাস্ট্রি কোন টাইপের সেটা জানবে, চ্যালেঞ্জেস কোনটা কোনটা আমার আসতেছে সেটা জানবে। পরবর্তীতে সে আমাকে সে অনুযায়ী কি করবে, বিভিন্ন সলিউশন দিবে। এবং আমাকে আমার ইমেল অ্যাড্রেসে আপনি যদি একবার ইমেল অ্যাড্রেস দেন হয়েছে, আচ্ছা আপনাকে সারাদিনে অন্তত 10টা মেল পাঠাবে। হ্যাঁ ব্লক করে রাখা যায়, কিন্তু তারপর অনেকগুলো মেল পাঠায়, ও প্রচুর প্রচুর ইমেল মার্কেটিং করে। সো এখান থেকে আমি তারপরে দিয়ে দিচ্ছি যে কি কি লাগে, তা একটা বুঝতে পারবেন যে একটা আইডি খুলতে কি কি লাগে, কারণ এটা আমরা ব্যবহার করবো। একটা market size 1%, business type e-commerce, professional service, other industry, education, challenges, এখান থেকে not enough topic, awareness topic, challenge, number of employee, uh, your urgency for hiring help, not a priority, তারপর accept, yes। দেখছেন আমি কি কি দিছি, কিছু জিনিস নরমাল দিই। এখন দেখেন আপনার ওয়েবসাইটকে রিসার্চ করছে, রিসার্চ করে আমাকে কিছু জিনিস এখানে দিবে। দেখেন এই একটু খেয়াল করেন, কথা বলবেন না, খেয়াল করেন। আমি ওনার ওয়েবসাইটটা দিলাম, এখন ওনার ওয়েবসাইটটা থেকে আমাকে কিছু জিনিস ওরা রিসার্চ করছে, রিসার্চ করে আমাকে দিচ্ছে। কি কি রিসার্চ করছে, যেমন এই নামটা, ওয়েবসাইটের নামটা সার্চ করছে, এটা ডোমেইন ছিল। এখন ফার্স্টে আমাকে বলছে সাইট অডিট। সাইট অডিট বুঝেন, একটা ওয়েবসাইটকে আপনি অডিট করে তার বিভিন্ন ইনফরমেশন বের করা। সো এটা বের করছে, এই ওয়েবসাইটের ইনফরমেশন কি কি বের করছে, যেমন এখানে বলছে অন পেজ এসইও স্কোর 55, তার মানে আপনার অন পেজ এসইও অনেক ভালো হয়েছে, আপনি অন পেজে অনেক ভালো এসইও করছেন, কিন্তু 55 এটা হবে না, আরো বেশি লাগবে। তার পরবর্তীতে এখানে ব্যাকলিংক 0, ব্যাকলিংক কাকে বলে সেটাও আমরা বলবো। অর্গানিক কিওয়ার্ড, এখন এখানে ভালো অর্গানিক কিওয়ার্ড নাই। তার পরবর্তীতে এখানে আমাদেরকে বলছে পেজ ডিসকভার্ড 6টা, এসইও ইস্যু 19টা, এসইও প্রবলেম পাইছে। কয়টা কয়টা প্রবলেম পাইছে, এই 19টা এসইও প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে। কি কি প্রবলেম ছিল, দুইটা পেজে বলতে হ্যাভ আ লো ওয়ার্ড কাউন্ট, আপনার ওয়ার্ড অনেক কম ছিল। 4টা পেজে পাইছে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ ডুপ্লিকেট করা হয়েছে। 2টা পেজে পাইছে আর ব্লক অ্যাপায়ারিং ইঞ্জিনস। এই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে। যারা এসইও নিয়ে কাজ করে, শুধু এসইও সার্ভিস দেয়, তারা মেনলি হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটকে প্রতিনিয়ত এবং প্রতিদিন অডিট করে, ক্লায়েন্টের প্রবলেম যেগুলো থাকে, এসইও ইস্যু যেগুলো থাকে সেগুলো সলভ করে, তারপরে সেটাকে করে। বুঝতে পারছি বিষয়টা। এসইও বিভিন্ন প্রবলেম আপনার প্রতিনিয়ত আসতে থাকবে। এসইও এরকম একটা জিনিস না যে আপনি ওয়ান টাইম করে ছেড়ে দিবেন, এসইও কখনো এটা না। এসইও হচ্ছে প্রতিদিন আপনাকে করতে হবে। তারপর এখানে খেয়াল করেন লোড টাইম, আপনার ওয়েবসাইটটা লোড হতে কতক্ষণ সময় নিচ্ছে, সেটা কিন্তু এসইওতে প্রচুর প্রচুর বেশি ম্যাটার করে। রিজনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি গুগল অ্যামাজনের যিনি ফাউন্ডার জেফ বেজোস, উনি একটা কথা বলেন যে 3 সেকেন্ডে যদি ওয়েবসাইট যদি পুরোটা ওপেন না হয় তাহলে কাস্টমার চলে যায়। কয় সেকেন্ড, 3 সেকেন্ড। এখন আপনার যত লার্জ ওয়েবসাইট হোক ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে 3 সেকেন্ড ওপেন করতে হবে। এখন ওয়েবসাইটের লোডিং টাইম যদি বেশি হয়
তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যেমন আপনার ওয়েবসাইট যেটা আমি দিছি, সেই ওয়েবসাইটের লোডিং টাইম হচ্ছে 92 সেকেন্ড, গ্রেট, আমাকে গ্রেট শো করছে। কিন্তু এটা যদি এরকমটা হতো যে 4 সেকেন্ড লাগতেছে, দেখেন 4 সেকেন্ড এখানে কিছু কোথায় নিয়ে গেছে, রেড কালার। যদি 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের ভিতর থাকে তাহলে ইয়েলো কালার, মিডিয়াম, ঠিক আছে। বাট যদি আরো কম হয় তাহলে গ্রেট। আপনারটা এখন পারফেক্ট আছে। কিন্তু এখন পারফেক্ট হওয়ার রিজনটা কি জানেন? রিজন আছে, বলেন। কন্টেন্ট দিতে নেই, ওয়েবসাইটে পুরো খালি, ঠিক আছে। কিন্তু যখন আপনি কন্টেন্ট বেশি দিবেন, যখন আপনার 1000 2000 কন্টেন্ট থাকবে, তখন ওয়েবসাইটে লোড বাড়বে। সো ওটা আপনাকে মেনটেন করতে হবে। আপনার ওয়েবসাইটে লোড যাতে অ্যাটলিস্ট 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের ভিতরে যাতে ওপেন হয়ে যায়। যদি এর বেশি যায়, হ্যাঁ, বুঝি নাই। পয়েন্ট, হ্যাঁ 3 সেকেন্ডের কম, না 2 সেকেন্ডের কম, 2 সেকেন্ডের কম, হ্যাঁ 1 সেকেন্ডেরও কম, এটাই বলতেছি। এখন তো কন্টেন্ট নাই, সেই জন্য কন্টেন্ট যখন আরো দিবে তখন ওয়েবসাইটের লোড হবে। আমি দেখাবো ওয়েবসাইটের লোডটা, আমি দেখাবো এটা কিভাবে মেজার করে, সেটাও দেখাবো। এখানে টেকনিক্যাল অনেক বিষয় শিখবেন আজকে। তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি, এটা ঠিক আছে। তারপর হচ্ছে ভিজুয়াল স্টেবিলিটি, এটাও ঠিক আছে। ভিজুয়াল স্টেবিলিটি বুঝেন? ভিজুয়াল স্টেবিলিটি হচ্ছে মেইনলি দেখেন, পেজ লেআউট, শিফট জাম্প, অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন জিনিস নড়াচড়া করে, তারপর হচ্ছে ঠিকমতো স্কিপ থাকে না, লোড নিতে সময় লাগে। দেখবেন অ্যামাজনে যদি আপনি যান, অনেকগুলো প্রোডাক্ট আসবে, তারপরে নিচে প্রোডাক্টগুলো আসতে একটু সময় নেয়। তারপর দারাজে গেলে দেখবেন অনেকগুলো প্রোডাক্ট উপরে শো করবে, নিচে যখন আপনি স্ক্রল করবেন ওটা মানে ভিজিবল হতে একটু সময় নেয়। ওটাও মেইনলি এখানে কাউন্ট করে আপনার ভিজুয়াল স্টেবিলিটি কেমন। তারপরে আর কিছু এখন দেয়নি। বর্তমানে আমাদেরকে ফ্রিতে এতটুকুই দিছে, 19টা বাগ বলছে, এই 19টা বাগ আমাদেরকে সলিউশন করতে হবে আপনার ওয়েবসাইটে। আমি আপনার ওয়েবসাইটকে নিয়ে কাজ করব, ঠিক আছে। আপনার ওয়েবসাইটকে নিয়ে আমি কাজ করব, এবং পুরো কোর্সে এসইও নিয়ে যা যা দেখাবো সব আপনার ওয়েবসাইট নিয়ে দেখাবো। ওকে, আপনি আমাকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাকে দিবেন। আপনার ওয়েবসাইটের যে ইয়াটা দিয়ে করছেন, কোনটা, যে ইমেলটা দিয়ে করছেন, ইমেলটা আমাকে দিবেন। ওই ইমেলটাতে আমাকে লগ ইন করার অ্যাক্সেস দিবেন। আমি ওটা ব্যাকএন্ডে গিয়ে কাজ করব, সেটা বুঝতে পারছি। ব্যাকএন্ডে গিয়ে আমার কাজ করতে হবে। খেয়াল করেন, এটা তো আমাদেরকে এইটুকু ইনফরমেশন দিচ্ছে। এখন আমি এটার থেকে আরেকটু ভালো ইনফরমেশন নিব। কিভাবে দেখেন, এখানে আমি চলে যাব, একটা ওয়েবসাইট লিখে সার্চ করব, ওয়েবসাইট স্পিড টেস্ট। এখানে একটা ওয়েবসাইট পাবেন, এটা লিখে সার্চ করলে পাবেন। ফার্স্ট এর ওয়েবসাইটে যাবেন, পেজ স্পিড ইনসাইট, গেলাম। যাওয়ার পরে এখন এখান থেকে আমার বলবে ওয়েবসাইটে দিতে। এখন আমি আপনারটা দিব না, আমি আরেকটা দিই। এটা তো একটা বলবে ইনফরমেশন। আমি আমার ওয়েবসাইটে দিই, আমার ওয়েবসাইটে কি বলে দেখেন। কপি করলাম, পেস্ট করলাম। যে কোনো ওয়েবসাইট চেক করতে চাইলে এভাবে করে লিঙ্ক কপি করে দিবেন, অ্যানালাইজার মধ্যে চেক করবেন। আমি আরো কয়েকটা ওয়েবসাইট চেক করে দেখাবো। এখন আমাকে রিপোর্ট দিচ্ছে। এখানে রিপোর্ট দুইভাবে দিবে, একটা মোবাইল ভার্সন, একটা ডেস্কটপ ভার্সন। একটু সময় নেবে, সময় দিবেন, কারণ এগুলো টেকনিক্যাল বিষয় তো, পুরোটা মেজার করতে সময় লাগে। এবার দেখেন চলে আসছে, এটা আমার ওয়েবসাইট। এখানে চারটা অপশন আছে, পারফরমেন্স, অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিস, এসইও। আপনার পারফরমেন্স, মোবাইলে পারফরমেন্স কেমন? 65, মিডিয়াম লেভেলের, এটাকে বাড়াতে হবে। অ্যাক্সেসিবিলিটি, সহজে অ্যাক্সেস করা যাচ্ছে 90%, ঠিক আছে। বেস্ট প্র্যাকটিস, সবগুলো এলিমেন্ট সব জায়গায় ঠিকমতো বসাইছি, বা আদার্স যা যা ছিল সবগুলো করছি, ওকে। এসইও কত? 92। আমার পুরো ওয়েবসাইটে এসইও 92% করা আছে, যেহেতু এসে আমি নিজে করছি সেজন্য।
তো এটা হচ্ছে মেইনলি এখান থেকে আমরা পারফরমেন্সটা দেখতে পারতেছি। এখন আমার এটা দেখেন স্পিড ইন্ডেক্স আমার প্রায় 3 মিনিট মানে 4 সেকেন্ডের ভিতরে খোলা যায়, 4 সেকেন্ডের ভিতরে ওপেন হয়ে যায়। তার পরবর্তীতে হচ্ছে এগুলো সবগুলো ঠিক আছে। তারপরে এগুলো আমরা এখান থেকে দেখতে পারি বিভিন্ন বিষয়, এগুলো এতটা বেশি কাজের না। অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে, তারপরে বেস্ট প্র্যাকটিস এগুলো ঠিক আছে, এসইও গুলো ঠিক আছে, বাকি সবগুলো ওকে, ফাইন। এখন আমি আপনারটা যাই, আপনার ওয়েবসাইটটার লিংক দিই, দেখি এবার আপনারটা কি বলে। এভাবে করে এসইও করার জন্য কিন্তু এগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং এগুলো ক্লায়েন্টকে বলতে হবে, তাহলে ক্লায়েন্ট আপনাকে বুঝবে কিভাবে, সেটা বুঝতে পারছি। ক্লায়েন্টকে এগুলো রিপোর্ট দিতে হয়, এগুলো রিপোর্ট দিতে হয় ক্লায়েন্টকে। দেখেন এবার আপনারটা দেখেন, এটা পারফরমেন্স 90%, রিজনটা হচ্ছে নতুন ওয়েবসাইট, পারফরমেন্স বেটার থাকবে অবশ্য, কন্টেন্ট দিতে দিতে না অবস্থা 12টা বাজবে। তারপর অ্যাক্সেসিবিলিটি মোটামুটি ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস ঠিক আছে, এসইওটা ঠিক আছে, কিন্তু মিডিয়াম লেভেলের আছে, এটাকে আমার বাড়াতে হবে। আমারটা ছিল 90, আপনারটা ছিল 85, এটা আরো বাড়াতে হবে। ঠিক আছে, এবার আমি একটা লার্জ ওয়েবসাইটে চলে যাই, amazon.com, দেখি এটা মেজার করি তাহলে বুঝতে পারবো। এটা একটু সময় নেবে, এটা লার্জ তো। আর ট্রাই করবেন যখন যে কোনো ওয়েবসাইট ডিজাইন করেন বা বানান সেটা মোবাইলের জন্য ভালো রেসপন্সিভ হতে হবে, না হয় পরবর্তীতে প্রবলেম করে। দেখেন খেয়াল করেন অ্যামাজনের ওয়েবসাইটের প্রবলেম দেখেন, ওদের পারফরমেন্স খুবই বাজে, বাজে বলবো না কারণ হচ্ছে ওদের কন্টেন্ট অনেক থাকে, কারণ ওরা অনেক হাই কোয়ালিটির ইমেজগুলো দেয়, ভিডিও দেয়, তো ওগুলোর জন্য ওদের পারফরমেন্সটা একটু লো হয়। বাট দেখেন এসইও ওরা একদম 100% রাখছে, বেস্ট প্র্যাকটিস একেবারে সবগুলো গ্রিন আছে, সবগুলো 90-এর উপরে আছে, শুধু পারফরমেন্সটা একটু আনবেটার। তারপর পারফরমেন্সটা এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিক করে ফেলা পসিবল, এবং এটাতে মেজর কোনো ইস্যু তাদের আসবে না। মেজর কোনো ইস্যু না আসার রিজন কি, কারণ ওদের অলরেডি লয়াল কাস্টমার বেস আছে, তো ওদের যদি কিছু বাগ হয়ও তারপর কিন্তু কাস্টমাররা পারচেস করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তারা অ্যামাজন ওয়ার্ল্ডের এত বড় একটা লার্জেস্ট কোম্পানি, অ্যামাজন যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়ার্ল্ডের অনেক বড় একটা ইকোনমিকের অনেক বড় ডাউন চলে আসে, সেটা বুঝতে পারছি। কিছু কোম্পানি আছে যারা যদি একবার বন্ধ হয়ে যায় তাদেরকে কোনো সরকার চাইলেও বন্ধ করতে পারবে না, যেমন গুগল, কেউ বন্ধ করতে পারবে না, কারো কারো এতটুকু পাওয়ার নাই গুগল বন্ধ করার, কারণ হচ্ছে পুরো ওয়ার্ল্ড এখন গুগলের উপর ডিপেন্ডেন্ট, কারণ গভর্নমেন্টেরও যত কাজ থাকে সবগুলো অনলাইনে হচ্ছে, বিষয়টা বুঝতে পারছি। সো গুগল, তারপর হচ্ছে যে অ্যাপল কোম্পানি, অ্যামাজন, এরা প্রচুর লার্জেস্ট কোম্পানি, এরা সহজে বন্ধ হবে না। তো ওদের পারফরমেন্স যদি বেটার নাও হয় তারপর কিন্তু ওরা কন্টিনিউ করতে পারবে, বাট আপনি কন্টিনিউ করতে পারবেন না। আপনার ওয়েবসাইটে কেউ যদি এসে যদি মনে করেন 2 সেকেন্ডের বেশি ওয়েট করতে হচ্ছে, 5 সেকেন্ডের বেশি ওয়েট করতে হচ্ছে, লোড হচ্ছে তো হচ্ছে, থাকবে না কেউ, কারণ আপনাকে আপনার ছাড়া বেটার আরো অনেকগুলো অপশন আছে। সো আপনাকে এগুলো এগুলো মেজার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে করে আমরা আমাদের ওয়েবসাইটের ইনসাইট গুলো চেক করব বা লোডিং স্পিড গুলো চেক করব, পারবো? চেক করতে পারবো? পারবেন আপনারা? ওকে। এখন তাহলে উবার সাজেস্ট আবার চলে আসি, ব্যাক করি। এখন উবার সাজেস্টে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, আমরা তো গত ক্লাসে দেখছিলাম যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিভাবে করতে পারি। তো এখানে দেখেন
কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন পাবেন উপর সাজেস্টে। কিওয়ার্ড রিসার্চের মধ্যে যদি প্রেস করি তাহলে এখান থেকে দেখতে পারবো কিওয়ার্ড ওভারভিউ, গেলাম। এখান থেকে এখন কিওয়ার্ডের আমরা কিওয়ার্ড থেকে সার্চ করব, তাহলে আমাদেরকে কি কি দেয় দেখি। যেমন আমি যদি এখানে যদি লিখি সেলফ ডেভেলপমেন্ট লিখলাম, ল্যাঙ্গুয়েজ বাংলা দিলাম, ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ দিই, ইংলিশ দিলাম, লোকেশন বাংলাদেশ দিলাম, সাইজ দিলাম। দেখেন এটার ভলিউম কিরকম, ডিফিকাল্টি কিরকম, পেজ ডিফিকাল্টি কিরকম, কস্ট পার ক্লিক কিরকম। কস্ট পার ক্লিক হচ্ছে মেইনলি সিপিসি। একবার আপনার যদি আপনি যদি এই কিওয়ার্ড দিয়ে যদি অ্যাড রান করেন, ভালো করে বুঝবেন বিষয়গুলো, যদি এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি অ্যাড রান করেন, খেয়াল করেন চলে আসে সার্চ ভলিউম মান্থলি হচ্ছে 210। এতটা ভালো যে এরকম না, যদি এখানে যদি 10,000 সার্চ ভলিউম হতো তাহলে বলতাম যে না ঠিক আছে। তার মানে বাংলাদেশের মানুষ সেলফ ডেভেলপমেন্ট নিয়ে এতটা বেশি আগ্রহ, ঠিক আছে। তার পরবর্তীতে এসইও ডিফিকাল্টি ইজি আছে, আপনি এটাকে লাস্ট 3 মান্থের ডেটা বলতেছে, এটা ইজি আছে, আপনি এটাতে র‍্যাঙ্ক করতে পারবেন। কিন্তু র‍্যাঙ্ক করতে পারলেও তো আমার তো কাস্টমারই নেই, ঠিক আছে। পেড দেখি বাংলাদেশের মানুষ, লোকেশন দিয়ে রাখছেন না বাংলাদেশ, এখান থেকে আমি সার্চ দিই কিওয়ার্ড দিই, হ্যাঁ বুঝিনি। ওয়ার্ল্ড ওয়াইড দিতাম, ওয়ার্ল্ড ওয়াইড দিতে হবে কি বলে, অল লোকেশন। রেজিস্ট্রেশন তো করলাম একবার, আর আবার করতে হবে। এগুলো পেড টুল তো ফ্রিতে ব্যবহার করলে প্রচুর প্যান আছে। খেয়াল করেন ওয়ার্ল্ড ওয়াইড যদি দিই তাহলে 33,000 পিপল সার্চ করছে, হাই ভলিউম আছে। ওয়ার্ল্ড ওয়াইডে করলে সেটা আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে হবে মাস্ট, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ করতে পারবে। এসইও ডিফিকাল্টি এখন দেখাতে পারতেছে না, কারণ হচ্ছে এসইও ডিফিকাল্টি স্পেসিফিক লোকেশন ওয়াইজ দেখানো হয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে দেখাতে পারবে না। পেইড ডিফিকাল্টি ইজি আছে, যদি আপনি পেইডে যদি আপনি যদি এটা এই কিওয়ার্ডের উপর যদি কোনো পেইড অ্যাড রান করেন, তারপর আপনি ইজিলি ইয়া করতে পারবেন। কস্ট পার ক্লিক পড়বে $1, অর্থাৎ $1.09। সেন্ট বুঝেন, পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে সেন্ট। সো $1.09, এখানে যদি বাংলাদেশি টাকা ধরি, আপনি এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি এটা যদি অ্যাড রান করেন, তাহলে কেউ যদি ওই অ্যাডে যদি একবার ক্লিক করে, তাহলে আপনাকে গুগলকে $1 করে পে করতে হবে। তাহলে হিসাব করে দেখেন, আপনার যদি 10,000 পিপল যদি ক্লিক করে, তাহলে আপনার $10,000 দিতে হবে। আপনাকে টাকা দিতে হবে না। এখন আমি বাংলাদেশে যাই, আমার ওয়ার্ল্ড ওয়াইড লাগবে না, বাংলাদেশে লাগবে। এবার দেখেন ভলিউম, সাইজ ডিফিকাল্টি ইজি আছে, র‍্যাঙ্ক করতে পারবেন। পেজ ডিফিকাল্টি ইয়ে আছে। এখন দেখেন কস্ট পার ক্লিক $146, আপনাকে একটা ক্লিকের জন্য $146 করে পে করতে হবে, বুঝতে পারছেন। তো এটার উপর আপনি এখন কস্ট পার ক্লিক, এটা অ্যাডের জন্য দেখাচ্ছে। আমাদের বেনিফিট কি, আমাদের বেনিফিটটা হলো যদি এই কিওয়ার্ডে যদি আমি আমার আর্টিকেল লিখি এবং এই কিওয়ার্ডটাতে যদি আমার যদি আর্টিকেল র্যাঙ্ক করে, সেখানে যে অ্যাডগুলো রান করবে সেই অ্যাডগুলো $146 দিয়ে রান করা হবে। তাহলে আমি যদি এখানে যদি 50-50ও যদি ডিভাইড করি, তাহলে অ্যাটলিস্ট আমি কিন্তু সেখান থেকে একজন ইউজার যদি ক্লিক করে, আমি সেখান থেকে অ্যাটলিস্ট কত 100 না 60 টাকার মতো পাবো, 60 টাকা কি 70 টাকা পাবো।
যদি একজন আমার ওয়েবসাইটে এসে যদি ক্লিক করে, তাহলে চিন্তা করে দেখেন আমার ওয়েবসাইটে ভিজিটর যদি আসে 1000, সেখান থেকে যদি 100 জনও যদি আমার ওই অ্যাডটার থেকে যদি ক্লিক করে, পার পার্সন যদি আমি 70 টাকা করে পাই, তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখাই, পার পার্সন 70 ইন্টু কত বললাম 100 জন, 7000 টাকা পাবো। আমার বেনিফিট হচ্ছে যে যদি আমি আর্টিকেল লিখে আমার ওয়েবসাইটে যদি এই অ্যাডটা শো করে এই কিওয়ার্ড, তাহলে আমি এই বেনিফিটটা পেতে পারি। সো এইভাবে করে হচ্ছে মেইনলি আমরা এখান থেকে চেকিং করি, আমরা ব্যয় করার সময় এটা ইয়া করি দেখি, তারপরে যদি আমি আর্ন করি সেখানেও আমি দেখি, এটা মেজার করি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে ওখানে আপনাকে বললাম যে এই 100 210 ভলিউম, সেখানে আপনি কখনো 100 নিজে অ্যাকসেপ্ট করতে পারবেন না, এসকেপ করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ হচ্ছে আপনি ছাড়াও আরো অনেকজন কম্পিটিটর আছে, ঠিক আছে? সো এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এভাবে। এখানে আরো আমরা দেখেন এক একটা জায়গায় কিন্তু এক এক রকম ভাবে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, দিচ্ছে না? এক একটা জায়গায় এক এক রকম ভাবে ইনফরমেশন দিচ্ছে। সবগুলো ইনফরমেশন একসাথে কালেক্ট করে যেটাতে মনে হবে সেটাতে আপনার ইয়া করা দরকার। স্যামরাশে আরো ইয়া করে দেন, আরো ব্রডলি দেন। আমি এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে দেখাই, তারপর আমি সাথে চলে যাব। কুকিং, কুকিং লিখে যদি বাংলাদেশে কারা সার্চ করে দেখি, ও নো, থ্যাঙ্কস। লিমিট 24 আওয়ার অন ইউর ডেইলি লিমিট। আপনাকে ফ্রিতে ব্যবহার করলে লিমিটেশনের মধ্যে থাকতে হবে, লিমিট শেষ হয়ে গেলে আপনাকে আপডেট করতে হবে, এখান থেকে আর কাজ করতে হবে। এখন এখানে দেখেন, এখানে তাহলে আমি ওটা দিয়ে দেখাই দিই। নিচে যদি স্ক্রল করি তাহলে এখান থেকে দেখতে পারবো কিওয়ার্ড আইডিয়া, আপনাকে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া দিবে, যেগুলো আপনি ভলিউম এখান থেকে দেখতে পারবেন, যেভাবে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারও দেখেছিলাম ভলিউম কত ছিল। এখানে কোশ্চেন দেখতে পারবো, প্রিপারেশন দেখতে পারবো, এগুলো এখান থেকে আপনার চাইলে ইয়া করতে পারেন। তারপরে এখান থেকে ব্যাকলিঙ্ক কত আছে এগুলো দেখতে পারেন। এখন বুঝবেন না ব্যাকলিঙ্ক গুলো, দেখেন কারা কারা এগুলোর উপর ওয়েবসাইট বানায়, ওই ওয়েবসাইটে আর্টিকেল লিখে রাখছে। যেমন এই ওয়েবসাইটটা আর্টিকেল লিখে রাখছে 80 পার্সোনাল গ্রোথ কোর্স ফর সেলফ ডেভেলপমেন্ট সাকসেস, এটা 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 এভাবে করে আপনি এখন ওদের ওয়েবসাইটগুলো একটু দেখতে পারেন যে ওদের ওয়েবসাইটে ওরা কিভাবে কিভাবে ইয়ে করছে। যদি আপনি এই টপিকের উপর আর্টিকেল লিখতে জানেন, তো আপনাকে নিচে তাদের এই কন্টেন্টের উপর কারা কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে আপনি এখান থেকে দেখতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস যেটা বলি সেটা করতে পারবেন। তাহলে ওভার সার্চেস ব্যবহার করতে পারবেন সবাই? হ্যাঁ, পারবো। ওভার সার্চেস ব্যবহার করতে পারবো, ওকে। সেকেন্ডলি আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্যামরাশ, এটাকে এসিএম রাশ অনেকে বলে, ওইটাও সেম। এটা তো আপনাকে অনেকগুলো লিমিটেশন থাকবে, ফ্রিতে যদি ব্যবহার করেন। চলে আসছে ওয়েবসাইটে, ইন্টারফেসটা একটু দেখেন। ওয়েবসাইটটা আপনাকে এসইও রিলেটেড, কন্টেন্ট মার্কেটিং, মার্কেট রিসার্চ, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, এজেন্সি সলিউশন, এগুলো নিয়ে যত রিপোর্ট লাগে সবগুলো রিপোর্ট আপনাকে দিবে, আপনার ওয়েবসাইট অডিট করে দিবে। আদার্স অনেকগুলো কাজ কিন্তু এই টুলটা করে, এবং এই টুলটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ইউজফুল একটা টুলস বলা হয়, ঠিক আছে? কারণ হচ্ছে গেট মেজারেবল রেজাল্টস ফর অনলাইন মার্কেটিং। এখন হচ্ছে অনলাইনে আমরা যখন মার্কেটিং করি তখন পেইড মার্কেটিং করে, ফ্রি মার্কেটিং করি। ফ্রি মার্কেটিংটা আমি এক সাইডে রাখি, পেইড মার্কেটিং যদি বলি, পেইড মার্কেটিং আমাদেরকে অনেক টাকা স্পেন্ড করতে হয়। আপনি জানেন না, অনেকেই কিন্তু 10 লাখ টাকারও মান্থলি ডেইলি ইয়া করে, অ্যাড রান করে 10 লাখ টাকা। কথা বুঝতে পারছি? এখন সেটা আমাকে মেজার করতে অবশ্যই হবে যে আমার সেলস আসছে কিনা। সো ওইটা মেজার করার জন্য মেইনলি হচ্ছে কোনো না কোনো টুল তো থাকতে হবে, এই টুলগুলো ওই কাজগুলোই করে, মেইনলি আপনাকে অনেক অ্যাকুরেট রেজাল্ট দেবে একেবারে। এটা এটা যেমন দেখেন, প্রায় 10 মিলিয়ন মার্কেটিং প্রফেশনাল অলরেডি ইউজড স্যামরাশ। 10 মিলিয়ন মিনস হচ্ছে 1 কোটি মার্কেটার অলরেডি এটা ইউজ করতেছে। 21টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে স্যামরাশ। 30% ফরচুন 500 কোম্পানির মধ্যে স্যামরাশ চলে গেছে। ফরচুন 500 কোম্পানি বুঝেন? ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো নাম করা
500 কোম্পানি আছে, তাদের মধ্যে 30% অলরেডি তারা চলে গেছে, আর 70% কিছু অ্যাচিভ করলে তারা এই লিস্টে চলে আসবে। এর পরবর্তীতে এখানে দেখেন, এটা হচ্ছে উনি হচ্ছে ফাউন্ডার এন্ড সিইও সামরাজ শেখ। এটা প্রায় 60 বিলিয়ন কিওয়ার্ড এত করে, এগুলো তো পড়ে নিয়ে আমি আর কিছু বলতেছি না এগুলোর বিষয়ে। ওকে, এখন আমি এটার পুরোটা করবো, আগে সাইন আপ করতে হবে। সো আমি এখান থেকে সাইন আপ আগে প্রাইসিংটা একটু দেখি, সাইন আপ করার উপরে যদি খেয়াল করি এখানে আপনাদের প্রাইসিং অপশন আছে, ক্লিক করেন। এখানে আপনাকে বলবে যে প্রো লেভেলের মান্থলি বেসিসে এত ডলার, গ্রুপ এত ডলার, বিজনেস যারা করে তাদের জন্য এত ডলার। কি কি করতে পারবেন, যারা লার্জ এজেন্সি এবং এন্টারপ্রাইজ রান করতেছে তারা এগুলো করতে পারবে। যেমন আপনি প্রায় 5,000 কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন, 50,000 রিপোর্ট বের করতে পারবেন, আদার্স অনেকগুলো বেনিফিট আছে। দেন এখান থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোন প্ল্যানে আপনি কি কি বেনিফিট বেশি পাচ্ছেন, কোন প্ল্যানে কম পাচ্ছেন, ঠিক আছে। আর এটা হচ্ছে মেইনলি মান্থলি হিসাবে। এখন আমি যদি অ্যানুয়াল বলি, অ্যানুয়াল বলতে ইয়ারলি, সো এখান থেকে দেখেন অ্যানুয়াল পে, অ্যানুয়াল অ্যান্ড সেভ আপ টু 7%, 7% ডিসকাউন্ট পাবেন। আমি এটার মধ্যে যদি প্রেস করি, এটা এখন অ্যানুয়ালে চলে গেছে। এখন এখান দেখেন, এখান থেকে আপনার এগুলো পাচ্ছেন। সো এগুলো চাইলে এখান থেকে নিজের করে দেখতে পারেন, কিন্তু ফার্স্টের দরকার নেই, জাস্ট আছে এই জন্য আমি দেখা দিচ্ছি। এর পরবর্তীতে আমরা এখান থেকে এখন ফ্রিতে আগে অ্যাকাউন্টটা করবো, সাইন আপে গেলাম। সাইন আপে যাওয়ার পর এটাও প্রায় গুগল থ্রুতেই করি, এখন সময় নেই। আমাদের ড্যাশবোর্ডে চলে আসি, ঠিক আছে। এখান থেকে যদি দেখেন এটা আমার এসইও, এটা আমার ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। কি কি পাবো, এসইও ড্যাশবোর্ড পাবো, ডোমেইন ওভারভিউ পাবো, ব্যাকলিংক গ্যাপ পাবো, কিওয়ার্ড গ্যাপ পাবো, অর্গানিক রিসার্চ পাবো, লিঙ্ক বিল্ডিং, সাইট অডিট, আদার্স অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পাবো। এখন ফার্স্ট অফ অল আমরা সাইট অডিট কিভাবে করে সেটা দেখাই দিই। সাইট অডিট বলতে আমার ওয়েবসাইট সম্পর্কে কি কি ধারণা দেবে। আচ্ছা, আমি কিওয়ার্ড ওভারভিউতে যাই, কিওয়ার্ডটা তারপর সাইট অডিটটা। এখন এখানে আমি কিওয়ার্ড দিব। সো কিওয়ার্ড এখানে কুকিং দিই, কুকিং দিলাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। সেকেন্ড কিওয়ার্ড দিলাম, সেকেন্ড না এটাই দিলাম। তারপর হচ্ছে লোকেশন, এখান থেকে বাংলাদেশ দিয়ে, আমি ওয়ার্ল্ড করবো না, বাংলাদেশ দিলাম। তারপরে বাংলাদেশ, দেখেন বাংলাদেশে আবার বিভিন্ন সিটির মধ্যে দিতে পারে, তো আমি সিটি স্পেসিফিক যাব না, যেমন চট্টগ্রাম, ঢাকা ডিভিশন এগুলো আছে, এগুলোতে যাব না। আমি এখান থেকে এই কিওয়ার্ডে জাস্ট বিডিটি দিয়ে সার্চ দিলাম। দেখেন কতগুলো ইনফরমেশন আছে, কি কি ইনফরমেশন আছে দেখেন। বাংলাদেশে এটা ভলিউম প্রায় 6,500, কিওয়ার্ড ডিফিকাল্টি প্রচুর, প্রায় হার্ড 81% আছে। আপনি এই কিওয়ার্ডের উপর ট্রাফিক পাবেন, অর্থাৎ মানুষ পাবেন বা অডিয়েন্স পাবেন, কিন্তু এটাতে র্যাঙ্ক করাটা অনেক ডিফিকাল্ট। বুঝতে পারছে বিষয়টা, এটাতে র্যাঙ্ক করতে আপনার সহজে পাবেন। তারপরে গ্লোবালি, এটা আপনাকে শুধু বাংলাদেশ না, গ্লোবালি এটা কিরকম সার্চ আসতেছে, প্রায় 5 লাখের মতো সার্চ আসতেছে, যেটার মধ্যে ইন্ডিয়া থেকে 1 লাখ, ইউএস থেকে 19,000, 49,000, 33,000, ইউকে, এরকম করে আদার কান্ট্রি থেকে। তারপর ট্রেন্ড কেমন, এটা ট্রেন্ড এরকম ওঠানামা করতেছে। তারপর সিপিসি কত পড়বে, প্রায় 30 সেন্ট পড়বে, তাহলে তো ভালোই আছে। তারপর এখান থেকে দেখতে পারবেন আমার যেই আছে ভ্যারিয়েশন যেগুলো আছে, যেমন আমি যদি কুকিং দিই তাহলে এটা পারবো। তারপর হচ্ছে এটা, তারপর মিডিয়াম আছে, এটা আছে, এখান থেকে এগুলো দেখতে পারবো। কেডি হচ্ছে, বুঝেন কেডি, কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডি মিন্স কি, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে জানা লাগবে শব্দগুলোর ওয়ার্ড। কেডি মিন্স হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম সেটা আপনাকে জানা লাগবে। যেমন আমার কিওয়ার্ড ডিফিকাল্টি এখন কুকিং এ হচ্ছে মেনলি 81, সেটা তো আমি এখন র্যাঙ্ক করতে পারবো না। তারপরে এখান থেকে রেজাল্ট একটু, এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যেগুলো আছে,
আর্টিকেলগুলো দেখাচ্ছে, আর কিছু নেই। আমি আরেকটা ওয়ার্ড লিখে সার্চ করি, দেখি কি বলে। দেখেন স্পোর্ট লিখে সার্চ করছি, এটার ভলিউম অনেক ভালো আছে, প্রায় 27,000, কিন্তু ভেরি হার্ড, পারবেন না। তারপরে গ্লোবালি এটা প্রায় 30 মিলিয়ন। তারপরে কস্ট পার ক্লিক হচ্ছে এত, কম্পিটিটিভ এগুলো এটা তো এটা বেশি না। এখান থেকে দেখতে পাচ্ছি কেডি হচ্ছে আমার ভলিউম, যদি এপিক স্পোর্ট থাকে তাহলে হচ্ছে প্রায় 50,000 সামথিং পাচ্ছি, কিওয়ার্ড ডিফিকাল্টি এত। সো কিন্তু আমি যদি ওপেরা স্পোর্ট দিয়ে যদি কোনো আর্টিকেল লিখি, সেখান থেকে আমি 40,000 ভলিউম পাবো, এবং এটা ইজি আছে। তার মানে আমি এই কিওয়ার্ডের উপর কাজ করতে পারি। আই রিপিট, আমি এই কিওয়ার্ডের উপর আমি আর্টিকেল লিখতে পারবো বা যে কোনো কাজ করতে পারবো, আমার ওয়েবসাইটে র্যাঙ্কে আসবে। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, কিন্তু আপনি এটার মধ্যে পারবেন না, এটার মধ্যে আপনাকে পসিবল আছে, বাট হচ্ছে একটু ডিফিকাল্ট হবে। আর আপনি যদি ডিরেক্ট এক্সপোর্ট নিয়ে শুধু কাজ করেন তাহলে এটা তো আরো ডিফিকাল্ট, তাই জীবনে পারবেন না, ভেরি হার্ড। ঠিক আছে, তার মানে আমার থেকে এখানে আগে কিওয়ার্ড গুলো মেজার করতে হবে, তারপরে আমরা ওইটার উপর আর্টিকেল লিখতে যাবো, এর আগে আর্টিকেল লিখতে যাবো না। এখন আরেকটা বিষয় যেটা দেখাতে চেয়েছিলাম, দেখেন আমি শুরুতে একটা কথা বলেছিলাম যখন আমরা গুগলে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, যে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড যতগুলো এ পর্যন্ত আমি দেখাইছি আপনাদেরকে, সবগুলো ডিফিকাল্ট বলতেছে না, সবগুলো এসইও হার্ড বলতেছে না, বলতেছে। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না, নতুন নতুন যখন থাকবেন। আপনাকে মেইনলি হচ্ছে শুরুতে আপনাকে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সো লং টেল কিওয়ার্ড কি হতে পারে? হাউ টু স্টার্ট ইউটিউব এটা একটা লং টেল কিওয়ার্ড, সার্চ করেন। নেন, এটার ভলিউম কম কিন্তু সার্চ ইয়া বেশি। ভলিউম কম আছে কিন্তু একেবারে ডিফিকাল্টি না, কিওয়ার্ড ডিফিকাল্টি না। হাউ টু স্টার্ট ইউটিউব কুকিং চ্যানেল, ভলিউম কম পাবেন কিন্তু ইয়া নেই। এখন আমি আমার বিষয়টা বুঝবেন আপনি, আমার কিন্তু ট্রাফিক কম পাচ্ছি, বাট আমি আবার গ্লোবালি লিখলে কিন্তু আবার ট্রাফিক ভালো পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে ট্রাফিক যদিও কম পাই, আমার যদি এখানে ভলিউমও কম থাকে, তারপর আমি এখান থেকে র্যাঙ্কিং পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি এরকম আর্টিকেলগুলো থাকে যেগুলো লং টেল কিওয়ার্ড, সেগুলো আর্টিকেল যদি থাকে, আপনার দেখবেন অনেকগুলো আর্টিকেল অলরেডি র্যাঙ্কিংয়ে আছে। হ্যাঁ, ভলিউম কম কিন্তু র্যাঙ্কিং আছে। তখন আপনার এটা গুগলে একটা গ্রিন সিগন্যাল যায় যে আপনার আর্টিকেলগুলো র্যাঙ্কিংয়ে যাচ্ছে। তখন আপনার যেই হার্ড যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে আসা শুরু করবে। সো ফার্স্টে থেকে ট্রাই করবেন যে লং টার্ম কিওয়ার্ড নিয়ে কাজ করা, এবং এভাবে করে স্যামরাশের কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। বুঝতে পারছি। এবং আরেকটা জিনিস বলে, আমি এখানে আপনাদের অলরেডি কয়েকটা টুল দেখাইছি, কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার, স্যামরাশ, উবার সাজেস্ট, আরেকটা আছে এএসরাফ। আমি যতগুলো আপনাকে কিওয়ার্ড রিসার্চ টুল দেখাই, সবগুলো কিওয়ার্ড রিসার্চ টুল হচ্ছে এক জায়গায়, আপনার সাইকোলজি এন্ড ব্রেন হচ্ছে আরেক জায়গায়। বিষয়টা হচ্ছে আমার কোনো টুলস কিন্তু অ্যাকুরেট কোনো রেজাল্ট দিতে পারে না। এই টুলগুলো কিভাবে রেজাল্ট দিচ্ছে? এই কিওয়ার্ডগুলো মেইনলি হচ্ছে গুগল থেকে রেজাল্ট আগে নিচ্ছে, তাদের থেকে এটাকে অডিট করতেছে, অডিট করে তারপর আপনাকে শো করতেছে। এটা যে 100% অ্যাকুরেট এটা না। অনেক সময় আমি আপনাকে এমনও দেখাতে পারবো, এখন তো আমার কাছে কারেন্টলি কোনো স্ক্রিনশট নাই, কিন্তু আমি আপনাকে এমনও দেখাতে পারবো ও শো করতেছে এখানে 10, কিন্তু আমি আমার ইয়াতে মতো প্রায় 500-র মতো অডিয়েন্স পাইছি, ট্রাফিক পাইছি, কিন্তু ও আমাকে দেখাচ্ছে 10। বিষয়টা বুঝতে পারছি। তার মানে এটা না যে ও অ্যাকুরেট আমাকে রেজাল্ট দেবে এবং ও যেটা বলবে সেটাই আমি করব। বিষয়টা বুঝতে পারছি। সেখানে আপনাকে দেখতে হবে আপনার আপনার অডিয়েন্সে কিরকম, বা আপনি কোন নিশে কাজ করতেছেন। ঠিক আছে,
ওই জায়গাতে হচ্ছে মেইনলি আপনার ভলিউম কম হলে তারপর আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে কিওয়ার্ড রিসার্চ আমরা করতে পারবো অবশ্য, পারবেন? পারবেন সবাই? ঠিক আছে। আমরা ওয়েবসাইটের চেক করতে পারবো, স্পিড চেক করতে পারবো। হ্যাঁ, টুল লাগবে না, ওটাই শুধু জাস্ট ওয়েবসাইট স্পিড টেস্ট এটা লিখে সার্চ করলে গুগলে ফার্স্টে এটা পেয়ে যাবে। এটাই র্যাঙ্কিং এ আসে, এটা ভালো ওয়েবসাইট, এটাতে করলে হয়ে যাবে। আপনার প্রাইভেসি পলিসি কোনো নেই, পেজ নাই? প্রাইভেসি পলিসি কোনো পেজ ক্রিয়েট করেন নাই? আমাদের মেনলি হচ্ছে এখানে গুগলে যখন আমরা ব্লগারে যখন ওয়েবসাইট ক্রিয়েট করব, আপনি আজকে একটা কাজ করবেন, এখানে গিয়ে প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করবেন। এখানে পেজ সেকশন দেখতে পাচ্ছি, পেজ, এই পেজ সেকশনের মধ্যে এখন আমার 0 আছে। আপনি এখান থেকে পেজ বানাবেন 4টা, নরমাল পেজের মতো নিউ পেজ নিয়ে এখান থেকে পেজ বানাবেন, 4টা পেজ বানাবেন। প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি। কয়টা পেজ? 4টা পেজ। এই 4টা পেজ কিন্তু গুগলে এসইও করে র‍্যাঙ্ক করার জন্য কিন্তু অনেক কাজে লাগে, বা এটা কিন্তু একটা যখন আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই 4টা জিনিস দেখে। প্রাইভেসি পলিসি পেজগুলো কেমন হয় দেখেন। খেয়াল করেন এখানে প্রাইভেসি পলিসি, এই দেখেন কন্ডিশন অফ ইউজ, প্রাইভেসি নোটিস, তারপর আদার্স আরো অনেকগুলো আছে, এদের তো দেওয়া নেই, আমি আমারটা দিয়ে দেখাই। দেখেন প্রাইভেসি পলিসি, এখন কারেন্টলি কাজ করতেছে। টার্মস অফ কন্ডিশন সবগুলো আমি আমি করছিলাম যে জন্য না, আমি আরেকটা ওয়েবসাইট দেখাই। এই দেখেন এটা ইংলিশ করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন প্রথম আলো দেখছেন, ওদের যে টার্মস এন্ড কন্ডিশন সেগুলো এখান থেকে পাবেন। প্রাইভেসি পলিসি ক্লিক করলাম, টার্মস এন্ড কন্ডিশন ক্লিক করলাম। আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান এখান থেকে এটার মধ্যে যান, এখান থেকে দেখতে পাবেন। দেখেন ওদের যত প্রাইভেসি পলিসি আছে সবগুলো এখান থেকে দেওয়া আছে, এবং এখান থেকে এগুলো সবগুলো দিয়ে রাখবে। ঠিক আছে, এখন প্রাইভেসি পলিসি কিভাবে বানাবেন, ঠিক আছে, এই বিষয়টা না, প্রাইভেসি পলিসি এগুলো কেন লাগে আগে, এটা এটা কোশ্চেন হচ্ছে এটা, বা টার্মস এন্ড কন্ডিশন কেন লাগে। দেখেন এখানে প্রত্যেকটা টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, আমাদের সেবা বা আদার্স অনেকগুলো। আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, যোগাযোগ, গোপনীয়তা, যোগাযোগের আছে, এই গোপনীয়তার আছে। এখন বলি, প্রত্যেকটা ওয়েবসাইটে মেইনলি হচ্ছে অনলাইনে যতগুলো ওয়েবসাইট থাকে প্রত্যেকটা ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স এর র্যাঙ্কিং, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, সেকেন্ডলি সেগুলো হচ্ছে মেইনলি এসইও তে র্যাঙ্কিং করানোর জন্য, এই দুইটার জন্য মেইনলি হচ্ছে আপনাকে প্রাইভেসি পলিসি পেজ, অ্যাবাউট মি পেজ, ডিসক্লেমার পেজ এবং কন্ট্যাক্ট আস পেজ, এই 4টা পেজ মাস্ট দেওয়া লাগবে। রিজনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমাদের ইউজাররা কিন্তু ডেটা দেয়। এখন ওই ডেটা কি আমি কি মানে ওটা বলছি কিনা যে আমার কাছে এটা সেফ আছে বা সেফ নেই, ওগুলোকে আমি বলছি কিনা, ওই বিষয়গুলো কিন্তু একটা ওয়েবসাইটের ওই যেটা আমরা আইনি বিভিন্ন বিষয়াদি বলি সেগুলো থাকা প্রয়োজন। এখন হচ্ছে এগুলো কিভাবে বানাবেন, নিজের থেকে পুরোটা লিখতে বসলে তো অনেক সময় লেগে যাবে, কয়েকটা ওয়েবসাইট লাগে এটা কি
ফার্স্ট অফ অল এখানে গুগলে চলে যাবেন এবং এখানে লিখে সার্চ করবেন প্রাইভেসি পলিসি জেনারেটর প্রেস করেন। আসলাম, যে কোনো একটা ওয়েবসাইটে যান, আমি ফার্স্ট ওয়েবসাইটেই গেলাম। এখন খেয়াল করেন এখানে পাশে আসছে প্রাইভেসি পলিসি, জেনারেট প্রাইভেসি পলিসি। কিসের জন্য? অ্যাপের জন্য না ওয়েবসাইটের জন্য? আমাদের তো ওয়েবসাইট আছে। অ্যাপের জন্য কিন্তু এই চারটা জিনিস মাস্ট লাগে, এই চারটা জিনিস ছাড়া অ্যাপ্রুভাল দেয় না, কারণ অ্যাপেও কিন্তু অ্যাড দেখায়। আপনারা ইমো ব্যবহার করলে দেখবেন প্রচুর অ্যাড দেয়, ইমোতে প্রচুর অ্যাড দেয়। এখন তো ইমোতে কেউ ব্যবহার করে না, তারপর বিরক্ত লাগে। এই অ্যাপে কিন্তু অ্যাড দেয়। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বিরক্ত লাগে আমার। তো এখন আমরা ওয়েবসাইটের জন্য জেনারেট করব। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কন্টিনিউ অ্যান্ড জেনারেট প্রাইভেসি পলিসি প্রেস করলাম। এখন আপনার ওয়েবসাইট সম্পর্কে তো ও নিজের মতো করে লিখে দিতে পারবে না, আপনাকে বেসিক কিছু ইনফরমেশন অন্তত দিতে হবে। সেখানে কি কি ইনফরমেশন দেবো আমি আপনারটা জেনারেট করে দিচ্ছি। আপনার ওয়েবসাইটের লিংক দিলাম। ফার্স্টে ওয়েবসাইটের লিংক চাইছে, লিংক দিলাম। তারপর হচ্ছে নাম চাচ্ছে, ওয়েবসাইট নেম, সেটা নাম দিলাম। ওকে, তারপর হচ্ছে যে টাইপস অফ, এটা কি বিজনেসের জন্য, যেমন বিজনেস কাকে বলে, যেমন এটা হচ্ছে কি কর্পোরেশন, লিমিটেড লাইবিলিটি, নন প্রফিট, পার্টনারশিপ, সোলো অপারেটিভ, এগুলো নাকি আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, সিলেক্ট করলাম। কান্ট্রি কি, বাংলাদেশ। তারপর নেক্সট স্টেপ, এখন আপনাকে বলবে যে ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন কালেক্ট ইউজার। আপনি কোথায় কালেক্ট করতে আছেন আপনার ইউজারদের ইনফরমেশনগুলো? আমি ইমেল অ্যাড্রেসে কালেক্ট করবো, সিলেক্ট করলাম। নেক্সট স্টেপ, তারপর হচ্ছে যে হাউ ক্যান ইউজার কন্ট্যাক্ট ইউর কোয়েশ্চেন রিগার্ডিং ইউর প্রাইভেসি পলিসি বাই ইমেল। আমি এটা দিলাম। ওয়েবসাইটের ইয়া দিয়ে দেবেন, ওই ওটা কন্ট্যাক্ট পেজ যেটা থাকবে, আমরা কন্ট্যাক্ট পেজ যেটা বানাবো সেটার মধ্যে দিয়ে দিবেন, তাহলে ওইটা থেকে কন্ট্যাক্ট করতে পারবে। না হয় ইমেল দিয়ে দিবেন, আমার ইমেলে কন্ট্যাক্ট করবে। অর্থাৎ এখানে কোশ্চেন এটা বুঝছেন, কোশ্চেন এটা আনসার বুঝছেন, কি বুঝছেন, কোশ্চেন এটা কি বুঝছেন আমার বলেন। হুম, তো এখানে আমি যদি আমার ইউজাররা আমার সাথে ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবে, তাহলে আমার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। সেখান থেকে সাপোজ আমি আমারটা দিয়ে দিচ্ছি, এখন দিলাম। তারপরে এটাকে আপডেট করে দিচ্ছি। তারপর এখানে নেক্সট স্টেপ, তারপর আপনাকে বলবে চুজ আ প্রফেশনাল প্রাইভেসি পলিসি, কোনটা রাখতে যাচ্ছেন। হচ্ছে প্রাইজিং এর তো না, প্রাইজিং আমরা ইয়া যেমন এখানে 100% ফ্রি কিছু না, প্রফেশনাল এটা রাখলাম আমি। এখান থেকে ইয়াস এটা দিয়ে দিলাম, এটা দিলে তাও ভালো। আচ্ছা, এটা দিয়ে দিলাম, সেকেন্ডটা দিচ্ছি, নেক্সট স্টেপে দিলাম। এখন এখানে আমাকে বলছে যে জেনারেট, বা এটা কোথায় পাবো, আচ্ছা সরি, ইওর ইমেল অ্যাড্রেস টু রিসিভ প্রাইভেসি পলিসি, এটা আমি আমার ইমেল অ্যাড্রেসে দিয়ে দেবো। এখন এটা আমাকে আমার ইমেল অ্যাড্রেসে পাঠাবে। সো জেনারেট আমাদের প্রেস করলাম।
আমার ইমেল অ্যাড্রেসে পাঠাইছে, আবার এখানেও দেখাচ্ছে। এখন দেখেন তো পুরো সুন্দর করে প্রাইভেসি পলিসি জেনারেট হয়ে গেছে। এটা আপনি চাইলে পড়ে দেখতে পারেন, এখানে আদার্স কিছু থাকবে না, জাস্ট আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু বেসিক জিনিস দেখছেন। কষ্ট করে আর কিছু লেখার দরকার নেই, শেষ। এই দেখেন আমি যে কন্ট্যাক্ট আস দিয়েছিলাম ইমেল অ্যাড্রেস চলে আসছে, এখানে পুরোটা সুন্দর করে ও লিখে দিয়েছে, আর কিছু করা থাকে না। আপনি কি করবেন, শুধু আপনি এখান থেকে কপি ক্লিপবোর্ড এটার মধ্যে প্রেস করে আপনার ব্যাকএন্ডে গিয়ে এটা পেস্ট করে দিবেন, বা আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন লেখা থাকবে তো, এই লেখাগুলোকে কপি করবেন, উপর থেকে নিচ পর্যন্ত আগে কপি করবেন। আমি দেখাই দিই, কপি হচ্ছে না। চলো আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়েছে, তো ইমেল অ্যাড্রেসে যাই, ডাউনলোড ডাউনলোড ইউর এগ্রিমেন্ট। ব্যাকএন্ডে গিয়ে নিতে পারেন, তারপর কপি হয় না কেন। আচ্ছা যদি এটা যদি কপি না হয় সমস্যা না, আরেকটা ওয়েবসাইটে দিবেন, ঠিক আছে। এভাবে করে মেইন হচ্ছে জেনারেট করবেন, ওয়েবসাইট তো আরো অনেকগুলো আছে। বিষয়টা বুঝাতে পারছি। আমার মেইন যে হচ্ছে প্রাইভেসি পলিসি ও আমার মতো করে দিয়ে দিবে, এখানে আপনার আর কোনো কিছু না করলেও চলবে, এখানে ও বাড়তি কিছু দিবে না, ও আপনার মতো করে সুন্দর মতো করে দিয়ে দিবে, জেনারেট করে দিবে। আপনাকে জাস্ট বেসিক ইনফরমেশন যা যা চাবে সেগুলো দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, এভাবে করে মেইলে হচ্ছে প্রত্যেকটা ইয়া পাবেন, জেনারেটর পাবেন। যেমন এখানে আমরা প্রাইভেসি পলিসি জেনারেটর বললাম, ডিসক্লেমার, দেখেন ডিসক্লেমার জেনারেটর পাচ্ছি, যান ডিসক্লেমার জেনারেটর জেনারেট করে ফেলবেন। কন্ট্যাক্ট আস জেনারেটর করে ফেলবেন। তার পরবর্তীতে অ্যাবাউট আস জেনারেটর করে ফেলবেন। এখন অ্যাবাউট আস জেনারেটরটা আমি একটু দেখাই দিই। ফার্স্টেরটাতে গেলাম, অ্যাবাউট আস জেনারেটর মধ্যে বেশি কিছু না। দেখেন এখানে আপনার অ্যাবাউট আস এর মধ্যে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ইউআরএল, তারপর হচ্ছে মেইন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি ইয়া করছেন, ওয়েবসাইট সম্পর্কে কিছু একটু বিস্তারিত বলবেন, না হয় কি কি নিয়ে আর ইয়া করবে। ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে আপনার নাম দিবেন, আপনি কোন পারসন এটা ইউজ করতেছে, ইমেল আইডি দিবেন, এফবি আইডি দিবেন, টুইটার আইডি দিবেন, ইনস্টাগ্রাম আইডি দিবেন। ও আপনাকে আপনার অ্যাবাউটমেন্টে জেনারেট করে দিবে। এটাকে আমি করে দেখাবো, অ্যাবাউটমেন্টে অ্যাবাউটমেন্টে করে দেখাবো, দেখাবো। আচ্ছা আমি আমার আমার ওয়েবসাইটে ইয়া দিয়ে রাখি। ক্যাটাগরি হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে আমার কাছে লেখা আছে। দেখ আমার কাছে আমার ডেসক্রিপশনটা লেখা আছে, আমি এটা একটু কপি করে দিই, লিখতে বসলে এখন সময় লাগে। কপি করলাম। আপনি আপনার সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিতে হবে, না হয় ও বুঝবে না। আমি দিয়ে দিলাম এটা, দেওয়ার পর এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, নাম কি দিয়ে দিলাম, ইমেল আইডি দিয়ে দিবেন, একবার তো দিলাম। আচ্ছা ওটা হচ্ছে ওয়েবসাইট ইমেল আইডি, আর ওটা হচ্ছে পার্সোনাল ইমেল আইডি। তো এটা আমি স্কিপ করি, এফবি আইডি দিব না, এগুলো দিব না, আপনি চাইলে দিয়ে দিবেন। সাবমিটের মধ্যে প্রেস করুন, এখন ওকের মধ্যে প্রেস করুন। দুইটা আরো বাকি থাকলো,
com says site about must be filled out সবগুলো দিতে বলতেছে দেখেন জেনারেট করে দিচ্ছে এটা পুরোটা জাস্ট হচ্ছে ইয়াতে গিয়ে কপি করে দিয়ে দিবেন ব্যাকএন্ডে গিয়ে কপি করে দিয়ে দিবেন কিভাবে দেখাচ্ছে দেখেন এটা ও এখানে হচ্ছে মেইনলি বিভিন্ন রকমের ইয়া দিবে এটা এখান থেকে কপি করেন দিয়ে দেন ও এখানে কিভাবে জেনারেট করছে দেখেন হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ইনফরমেশন অলসো নাথিং এভাবে করে নিজের মতো করে সুন্দর করে এটা দিয়ে দিচ্ছে দেখেন আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে হোয়াট ইজ আওয়ার গোল সুন্দর হোয়াট ইজ আওয়ার সার্ভিস ঠিক আছে তারপরে এটা করে নিজের মতো করে দিন এখন আপনি শুধুমাত্র এটা কপি করবেন কপি করে যে ব্যাকএন্ডে দিবেন এটা আমি দেখাই দিতে আপনারা একটু বুঝতে সুবিধা হবে এটা বলবেন যে কিভাবে করতে হয় দেখেন এটা তো আমাকে জাস্ট টেক্সট লেখা দিলে না হতো এখন ও তো আমাকে কোডিং এর বিষয় দিচ্ছে কোডিং এর জিনিসগুলো আমরা কিভাবে অ্যাড করব আমি এখানে আমার ব্লগার ওয়েবসাইটে গেলাম এখানে গিয়ে আমি এখান থেকে চলে যাব ব্যাকএন্ড হচ্ছে নিউ পোস্ট নিলাম নিউ পোস্ট না সরি ইয়া নিলাম নিউ পেজে গেলাম পেজে যাওয়ার পর এখান থেকে নিউ পেজের মধ্যে ক্লিক করলাম এখান থেকে আমি টাইটেল দিলাম অ্যাবাউট মি এখন এখানে যদি বলেন যে এখন এখানে যেটা আসছে আমাকে যেটা ও দিছে এটা তো টেক্সট ফরম্যাটে দেয় নাই ও এটাও ব্যাকএন্ড ফরম্যাটে দিছে তাহলে এটা তো আমি এখান থেকে লিখতে পারবো না এভাবে তো লেখা যাবে তাহলে এটা কিভাবে লিখতে হবে আমাকে এখানে কপি করতে হবে এটা কপির মধ্যে ক্লিক করলাম ওকে এখন এখানে ব্যাকএন্ড আসার পর এখানে আমি যদি দেখি একটা পেন্সিল আইকন পাচ্ছি না পেন্সিল আইকনের মধ্যে যদি ড্রপ ডাউনে প্রেস করি এখানে আমাদের দুইটা ভিউ থাকে একটা হচ্ছে কম্পোজ ভিউ একটা হচ্ছে এচটিএমএল ভিউ আর আমাকে এখন যেটা দিছে ওটা এচটিএমএল এর দিছে আমি এখানে কম্পোজ ভিউতে না গিয়ে কোথায় যাব এচটিএমএল ভিউর মধ্যে যাব এচটিএমএল ভিউতে যখন আসছি তখন এখানে আমাকে এখান থেকে স্টার্ট এখানে আমাকে দেখেন এরকম ইন্টারফেস শো করছে এখন আমি এখানে মাউসটা রাখবো এক ক্লিক করে এখানে কন্ট্রোল দিয়ে দিব এখন পুরোটা চলে আসছে আসছে না আসছে এখন এখানে জাস্ট আমি যদি এটা পেস্ট করার পর এখান থেকে এখানে ড্রপ ডাউনে প্রেস করলাম কম্পোজ ভিউতে গেলাম সুইচ দেখেন এখানে আমি লিখছি একটু চলে আসছে না পুরোটা সুন্দর করে চলে আসছে এখন এখানে জাস্ট আমি এখন যদি পাবলিশ করি পাবলিশের মধ্যে প্রেস করলাম কনফার্মের মধ্যে প্রেস করলাম এখন আমি আমার এখানে অ্যাবাউট মি চলে আসছে এখন ভিউ ব্লগের মধ্যে যদি যাই আমার ওয়েবসাইটে গেলাম এখন এখানে যদি আমি যদি ভিউ ব্লগ পেজ এখানে দেখানোর কথা ফাইল ওয়েবসাইটে আর্টিকেল মধ্যে যাই এখানে আমি নিচে আসে কিন্তু এখন নিচে দেখাচ্ছে না কারেন্টলি হয়তো ওয়েবসাইটের কোনো একটা বাগের কারণে দেখাচ্ছে না কিন্তু আমার ওয়েবসাইটে মেইনলি হচ্ছে আর্টিকেলটা এভাবে দেখা ভিউতে গেলাম দেখেন আইসি এটা আমি কোথেকে আনছি দেখেন আমি কিন্তু ডিরেক্ট ওয়েবসাইটে পাচ্ছি না সেজন্য আমি এখান থেকে ব্যাকএন্ড থেকে গেলাম এখানে একটা আয়ের মতো একটা অপশন পাচ্ছি না এটার মধ্যে গেছি এখন দেখেন আমার ওয়েবসাইটে এটা আমাকে কিভাবে শো করবে অ্যাবাউট মি পেজ পুরোটা লেখাটা দেখছেন কত সুন্দর করে শো করছে এটাকে আমি ম্যানুয়ালি লিখছি আমার ইমেল অ্যাড্রেস চলে আসছে আমার ওয়েবসাইটের নাম চলে আসছে তারপর আদার সমস্ত কিছু চলে আসছে পুরোটা আপনি চাইলে পরে দেখতে পারেন ইজি না একেবারে তাহলে এখন বুঝতে পারছি আমাদের চারটা জিনিস জেনারেট করতে হবে জেনারেট করার সময় আমাদেরকে এইচটিএমএল কোড দিবে কোড ওইটা ব্যাকএন্ডে চলে যেতে হবে পেজের মধ্যে যেতে হবে পেজ থেকে গিয়ে নিউ পেজের মধ্যে ক্লিক করতে হবে পেন্সিল এখন যেটা থাকে ওইখান থেকে কম্পোজ ভিউ থেকে যেতে হবে এইচটিএমএল ভিউতে ওখানে ফার্স্ট ওটার মধ্যে মাউসটা একটা ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিবেন পাবলিশের মধ্যে প্রেস করবেন তাহলে এটা হয়ে যাবে
ঠিক আছে। HTML এ আমাদের এখন দেখেন কোডিং আমাদেরকে যেটা দিছিল এটার মধ্যে কত কিছু ছিল না, এরকম এরকম অনেক কিছু ছিল না। এগুলো কিছু কোনো জিনিস আছে এখানে? কোনো কিছু নেই। এটা পুরোটা এখন টেক্সট ফরম্যাটে চলে আসে। বুঝতে পারছি? তাহলে জেনারেট করতে পারবে। আপনি আমাকে তাহলে নেক্সট ক্লাসে, আপনারা করতেছেন কিনা আমি জানি না, আমি আপনাদের কোনো প্রোগ্রেস দেখতেছি না, আপনারা আমাকে সাবমিটও করছেন। এইটা আমি আবারও বলছি যে প্র্যাকটিস করেন, আমাকে একটু সাবমিট করার ট্রাই করেন। না, না হয় লস আপনাদের। আমাকে আপনি তাহলে কাজ করবেন, আমাকে নেক্সট ক্লাসে এই 4টা জিনিস জেনারেট করে দিবেন। বুঝতে পারছি? ওয়েবসাইটে 4টা জিনিস আমাকে জেনারেট করে দেখাবেন। আমি দেখবো পুরোটা যে কিভাবে আসে। কি কি বলছি? কি কি বলছি? About me, contact us, privacy policy, disclaimer। এই চারটা জিনিস আমাকে জেনারেট করে দেবে, ঠিক আছে? ওয়েবসাইটে পাবলিশও করে দিবে এবং প্রত্যেকটার লিঙ্ক আমাকে পাঠাবে। লিঙ্ক এভাবে করে ভিউ, এখান থেকে ভিউতে গিয়ে তারপর আমাকে এখান থেকে লিঙ্কটা পাঠাবে, ঠিক আছে? এভাবে করে লিঙ্কটা পাঠাবে। ওকে, বাকি আপনারা কিন্তু করে ফেলবেন, আপনারা আমাকে করে পাঠাচ্ছেন না। এখন বলেন আমি কিভাবে মেজার করবো?